দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা হবে দুপুর ১:৩০টার দিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সামনে থেকে এই মামলার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ আক্তার, আপনি তো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেখানে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে? মামলার রায় হবে দুপুর ১:৩০টার দিকে। আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সামনে আমি আছি। এখানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ৩ সদস্যের বিচারিক প্যানেল, তারা দুপুর ১:৩০টার দিকে এই হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার যে বিচারের রায়, সেই রায়টি তারা ঘোষণা করবেন এবং এই রায় বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। আমি তার আগে, রায় ঘোষণার আগে এই মামলার একটু আদ্যপান্ত আপনার মাধ্যমে আমি জানাতে চাই। সেটি হচ্ছে যে হাসানুল হক ইনুর, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক একজন মন্ত্রী। তার বিরুদ্ধে যে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলা তদন্ত শুরু হয়েছিল গত বছরের ২৫শে মার্চ এবং সেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল ১১ সেপ্টেম্বর। সেদিন তদন্ত সংস্থার পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করা হয় এবং এই মামলার সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক যে অভিযোগ, সেটি ট্রাইব্যুনালে দাখিল করা হয় ২৫শে সেপ্টেম্বর এবং উভয় পক্ষের যে শুনানি, সেই শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করা হয় এবং পরবর্তীতে ৩০ নভেম্বর এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এবং এরপরে ১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় মোট ১০ জন সাক্ষী দিয়েছেন, আসামি পক্ষ ২ জন ছাপাই সাক্ষী দিয়েছেন এবং সবকিছু শেষ করে এই বছরের ১৩ই এপ্রিল এই মামলার যে যুক্তিতর্ক সেটি শেষ হয় এবং যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছিল এবং ১ মাস যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল গত ১৩ই মে এবং এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল ২২শে জুন। এই মামলার যে আজকে ৩০শে জুন রায় ঘোষণা করা হবে, সেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট এই মামলাতে ৮টি অভিযোগ। তার ভিতরে একটি অভিযোগ হচ্ছে আপনার কুষ্টিয়াতে, ওনার যেহেতু সংসদীয় আসন কুষ্টিয়া, সেই কুষ্টিয়াতে ৬ জনকে হত্যা করা হয়েছিল। সেখানে ইউসুফ শেখ, উসামা, সুরুজ আলী, আশরাফুল ইসলাম, বাবুল ফরাজি এবং আবদুল্লাহ আল মুস্তাকির নামের এক শিক্ষার্থী, এই ৬ জনকে হত্যা করা হয়েছিল। বলা হচ্ছে যে এই ৬ জনকে হত্যার যে নির্দেশ, সেটি হাসানুল হক ইনুর মাধ্যমে গিয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যেমন যখন আন্দোলন চলছিল ২৪শে জুলাই, তখন 19শে জুলাই ১৪ দলের একটি বৈঠক ছিল, যেখানে শুট অ্যাট সাইড অর্থাৎ দেখা মাত্রই গুলি করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে অভিযোগ আনা হয়েছে যে হাসানুল হক ইনু এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি প্রভোগ করেছেন, তিনি পরামর্শ দিয়েছেন এবং তার পরামর্শ এটি হয়েছে। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার যে ফোন আলাপ, সেখানেও দেখা গেছে যে তিনি বোম্বিং করার পরামর্শ দিয়েছেন, তিনি ৩৬ সেনা নামিয়ে আন্দোলন দমনের জন্য বলেছেন, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং একই সাথে উস্কানির প্ররোচনা মাধ্যমে এই মোট ৮টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে ১০ জন সাক্ষী তারা উপস্থাপন করেছেন আদালতে, এই ১০ জন সাক্ষ্যর মাধ্যমে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে ৮টি অভিযোগ, সেই অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছেন এবং একই সাথে প্রসিকিউশন আশা করছে যে এই মামলায় যে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড, সেটি যেন হাসানুল হক ইনুর হয় এবং তারা প্রত্যাশা করেন যে ট্রাইব্যুনাল থেকে হয়তো সেই সাজায় আসবে। কিন্তু আসলে সব কিছু শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল, তারা কি রায় দেন সেটি আমাদের জন্য দেখার অপেক্ষা। দুপুর ১:৩০টার দিকে এই রায় ঘোষণা হবে এবং আজকের এই রায়টি হয়ে গেলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার ৬ষ্ঠ কোনো রায় হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ থেকে ৩টি মামলার রায় হয়েছে। শেখ হাসিনার সহ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে একটি মামলা, চাংখারপুলের শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলা এবং গত ২৮শে জুন রামপুরায় বনশ্রীতে ২ জনকে হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলা রায় হয়েছে। আর আমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সামনে আছি, সেখানে আবু সাইদ হত্যা মামলা রায় হয়েছে, আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে ৬ জনকে পুড়িয়ে মারার এবং আজকে যে রায়টি, সেই রায়টি হলে অর্থাৎ ২টি ট্রাইব্যুনাল থেকে মোট ৬টি রায় হবে যদি আজকের রায়টি ঘোষণা হয়ে যায়। সাজিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর সামনে থেকে হাসানুল হক ইনুর মামলার রায়ের ঠিক আগ মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ।